নমস্কার। আজ আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে 6 নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ শোনাচ্ছি। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুময়োগতঃ যোগো যুক্তো মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি। অর্জুনকে সম্ভাষণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহাবাহু, নিষ্কাম কর্মযোগ ছাড়া জ্ঞানযুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব। নিষ্কাম কর্মযোগী সন্ন্যাসী হয়ে অতি শীঘ্র পরব্রহ্ম প্রাপ্ত হন। কর্মযোগ ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারে না, অর্থাৎ কাজ করতেই হবে। কর্ম বাদ দিয়ে কেবলই সাধন পথ অবলম্বন করলে সিদ্ধি আসতে পারে না, আর সেই কর্ম হতে হবে নিষ্কাম কর্ম। নিষ্কাম অর্থাৎ কোনো রকম কামনা ব্যতিরেকে কর্ম করা। ব্যক্তি যখন কর্ম করে মনে করে আমি এই সৎকর্ম করলাম, এর ফলে আমার নিশ্চয় পুণ্যফল প্রাপ্তি হবে, আমি মোক্ষ লাভের একটু নিকটে গেলাম। কিন্তু এরকম বাস্তবে ঘটে না। মোক্ষ বা ব্রহ্মপদ লাভের জন্য নিষ্কাম কর্মই করা প্রয়োজন। ঈশ্বর আমাদের কিছু নির্দিষ্ট কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় সেই কর্ম করতে আমরা বাধ্য, কিন্তু সেই কর্মগুলি ঈশ্বরের আজ্ঞা বলে পালন করতে হবে, ফলপ্রাপ্তির আশা করে নয়। তবেই সেই ব্যক্তি সন্ন্যাসী হতে পারবেন। আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান যাঁর হবে তিনিই সন্ন্যাসী। নিষ্কাম কর্ম ছাড়া পরমার্থ সন্ন্যাস লাভ করা যায় না। নিষ্কাম কর্মযোগী ক্রমে ক্রমে তত্ত্বজ্ঞানী হয়ে ওঠেন এবং বুঝতে পারেন, আমি কিছুই করি না, ঈশ্বরের ইচ্ছায় আমি ঈশ্বর নির্দিষ্ট কর্ম করি। কর্মফলে আসক্তি ত্যাগ করে যিনি কর্ম করতে পারেন, পাপ পুণ্য তাকে স্পর্শ করতে পারে না। পদ্মপত্রে যেমন জল স্পর্শ করতে পারে না, তেমনি পাপ পুণ্য নিষ্কাম ব্যক্তিতে থাকে না। কিন্তু যিনি সকাম কর্ম করেন, অর্থাৎ কর্মফলের আকাঙ্ক্ষা করেন, তিনি সংসার চক্রে আবদ্ধ হয়েই ঘুরতে থাকেন, তার মুক্তি কখনোই হয় না। নমস্কার।